বৃষ্টির রাতে আমি ডায়েরি লিখতে খুব পছন্দ করি। আজকে ভাবলাম মনের কিছু কথা মুখে বলে স্মৃতি করে রাখি। আমি পারু। প্রতিদিন রান্না বান্না, সংসার, পরিবার নিয়ে আমার ব্যস্ত সময় কাটে। আজ অনেক দিন পর এই ব্যস্ততাকে একপাশে রেখে আমার নাতি পুন্নুকে নিয়ে চলে আসলাম গাজীপুরে প্রকৃতি উপভোগ করতে। সাথে এসেছে পুরো পরিবার। 41 বছরের সংসার জীবনের কত স্মৃতি, কত অভিজ্ঞতা বলে শেষ করা যাবে না। ছেলে মেয়েকে বড় হতে দেখলাম, তাদের জীবনের প্রতিটি ধাপ তাদের হাত ধরে পার করলাম। এত বছর পর পূর্ণকে পেয়ে সংসার জীবনের শুরুর দিকে সাজিবাজারের দিনগুলো মনে করিয়ে দিচ্ছে। আমার ছেলেকে দিয়ে প্রথম মা হওয়ার অনুভূতি কোনো কিছুর সাথে তুলনা করার মতো না। তার 8 বছর পরে আসলো আমার মেয়ে। এতগুলো বছর কখন কেটে গেল টেরই পাইনি। বাচ্চাদের পড়াশোনা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকতাম আমি। আমার ছেলে বলতো, আম্মু তুমি কোথাও রেকর্ড করে রাখো, তাহলে আর পড়তে বসো, বলতে বলতে তোমার মুখ ব্যথা হবে না। তাদের পরীক্ষার আগের রাতগুলো আমার কাটতো ভীষণ টেনশনে। সব মায়েদেরই মনে হয় এমনটাই হয়। আমি আর আমার স্বামী আজকে এখানে দাঁড়িয়ে হাতে 1 কাপ চা নিয়ে মাঝখানে পূর্ণকে দেখে হাসছি আর ভাবছি কতগুলো সময় পার করেছি। জীবন এখন পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। সময় সুন্দর, জীবন সুন্দর, চড়াই উতরাই মিলিয়েই জীবন সুন্দর। শুধু প্রয়োজন সুন্দরভাবে জীবনকে গ্রহণ করা, স্রোতের তালে নিজেকে মানিয়ে নেওয়া আর জীবনটাকে আরো সুন্দর করার চেষ্টা চালিয়ে যাওয়া। তাই মাঝে মাঝে মনে হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো।